হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। আমার নাম মিলন। আজকে প্রিলিমস ব্যাটসের একটা ইম্পর্টেন্ট টপিক আমরা এখানে ডিসকাস করতে চলেছি, সেটা হচ্ছে গিয়ে আরাবলি নিয়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে নিউজ পেপারের প্রথমেই যে আজকে হেডলাইন আছে সেটা হচ্ছে গিয়ে কি না, উইল নট অ্যালাউ এনি ওয়ান টু টাচ দ্য আরাবলিস আনটিল এক্সপার্টস ডিফাইন রেঞ্জ। এবং কোথার থেকে স্টেটমেন্ট এসেছে সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট। আমরা এই যে কন্টেন্টটা পড়বো এখানে সব থেকে একটা ইম্পর্টেন্ট কিওয়ার্ড সেটা হচ্ছে কি ডিফাইন রেঞ্জ। আচ্ছা, তোমাদেরকে আরেকটা কথা জানিয়ে রেখে আমরা যে কন্টেন্টটা পড়বো তার আগে তোমাদের একটা ইনফরমেশন দিয়ে দিই। এই যে তোমরা কন্টেন্টটা দেখতে পাচ্ছ ইংলিশে, এটার কিন্তু মানে বাংলা ভার্সনও আমরা কিন্তু দিয়ে রেখেছি। এই বাংলা ভার্সন কিন্তু ওয়েল রিসার্চ এবং ইউপিএসসি স্পেসিফিক। তো তোমরা আমাদের ওয়েবসাইট রাইস আইস ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু এই কন্টেন্ট তোমরা ডাউনলোড করে নিতে পারো। তো চলো আমরা কন্টেন্ট একটু দেখে নিই ইউপিএসসি স্পেসিফিক কী কী আছে। দেখো, এটা কিন্তু নিউজে প্রচুরবার এসছে, বিগত 3-4 মাস হলো আরাবলি কিন্তু নিউজে প্রচুরবার এসছে। তো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে আমরা কিছু কিছু পয়েন্ট আমরা ডিসকাস করে নেব। আর যেগুলো ইউপিএসসি প্রিলিম স্পেসিফিক, যেগুলো আমাদের লাগবে ইনফরমেশন শর্টস, তারপরে তোমাদের কিছু ডেটা ফ্যাক্টস ইম্পর্টেন্ট কিছু ফিগার্স আছে সেগুলো। তো আমরা যদি আগে প্রিভিয়াস এর কোশ্চেন দেখি, তো চলো আমরা প্রিভিয়াস এর কোশ্চেন আগে তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো, এখানে একটা প্রিভিয়াস এর কোশ্চেন আছে। এই কোশ্চেনটি জিজ্ঞেস করেছে 2016 সালে। ঠিক আছে। Gadgil committee report and Kasturi Ranjan committee report sometimes seen in the news are related to, এখানে কনস্টিটিউশন রিফর্মস আছে, গঙ্গা অ্যাকশন প্ল্যান আছে, লিঙ্কিং অফ রিভার্স আছে, প্রোটেকশন অফ ওয়েস্টার্ন ঘাট। এখানে অ্যান্সার কি হবে? প্রোটেকশন অফ ওয়েস্টার্ন ঘাট। কিন্তু আমি কেন এই কোয়েশ্চেনটা দিলাম, কারণ ওই টাইমে 2016 সালে সেম এই যে ওয়েস্টার্ন ঘাট এবং কস্তুরী রঞ্জন কমিটি রিপোর্ট এটা কিন্তু ফ্রিকুয়েন্টলি নিউজে ছিল। সেই জন্যই ইউপিএসসি পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা দেখি, সেই ক্ষেত্রে আরাবলি কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক হয়ে দাঁড়ায়। তো চলো আমরা দেখে নিলাম যে এখানের নিউজ আর্টিকেল দেখে নিলাম। আমরা এবার একটু ধীরে ধীরে কনটেক্সটটা দেখে নিই। কনটেক্সটটা কি? কনটেক্সট হচ্ছে কি, এটাই রিসেন্টলি হরিয়ানা গভর্নমেন্ট একটা গভর্নমেন্টকে প্রপোজ করেছিল, যে সুপ্রিম কোর্টে প্রপোজ করেছিল যে আমরা একটা প্রজেক্ট গড়তে চাই। সেটা হচ্ছে গিয়ে কিনা একটা হচ্ছে কি জুয়ের পার্কের জন্য, যেটার বিস্তৃত কথা হবে 10,000 একরের উপর। তুমি যদি কন্টেন্টে দেখো, এই যে জঙ্গল সাফারি প্রজেক্ট একটা গড়তে চাই, যেটার এরিয়া হচ্ছে কি 10,000 একর। কিন্তু সুপ্রিম কোর্ট সেখানে কি বলেছে, যতক্ষণ না ক্লিয়ারলি ডিফাইন হচ্ছে আরাবলি কি এবং আরাবলি রেঞ্জের যে ডেফিনেশন, ততক্ষণ পর্যন্ত আমরা তোমাকে ক্লিয়ারেন্স দেব না। এ হচ্ছে কনটেক্সট। এরপর আমরা যদি একটু পিছনে ফিরে আসি 2-3 মাস আগেকার কথায়, তখন আমরা দেখতে পাবো যে সুপ্রিম কোর্ট কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টকে ডাইরেক্ট করেছিল যে তোমরা একটা কমিটি বসাও, যে কমিটি থেকে আমাদেরকে একটা রিকমেন্ডেশন করা হবে যে একটা পার্টিকুলার আরাবলি রেঞ্জের ডেফিনেশন কি হবে। ঠিক আছে। এই যে অনগোয়িং ডিবেট, এবং সেই কথা মতো সেন্ট্রাল গভর্নমেন্ট কি করেছিল না, একটা কমিটি মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জের আন্ডারে গঠন করা হয়েছিল, এবং সেখান থেকে একটা রিকমেন্ডেশন সুপ্রিম কোর্টকে দেওয়া হয়েছিল। চলো সেই ডিবেটটা একটু দেখে নিই। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া রিভিউড এ কমিটি লেড বাই মিনিস্ট্রি অফ দ্য এনভায়রনমেন্ট ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, যেটা তোমাদেরকে আমি এই মাত্র বললাম, টু ফ্রেম এ ইউনিফর্ম ডেফিনেশন অফ দ্য আরাবলি রেঞ্জ। আরাবলি রেঞ্জের যে একটা ইউনিফর্ম ডেফিনেশন হওয়া দরকার, তার জন্য একটা কমিটি সুপারিশ করা হয়েছিল। এবারে সেই কমিটি থেকে কিছু রিকমেন্ডেশন দেওয়া হয়েছিল। সেই কমিটি থেকে রিকমেন্ডেশন কি করা হয়েছিল না, আরাবলি হিলসের ডেফিনেশন একটা, আর আরেকটা হচ্ছে কি কিনা আরাবলি রেঞ্জের ডেফিনেশন। আরাবলি হিলসের ডেফিনেশন কি দেওয়া হয়েছিল? আরাবলি হিলসের ডেফিনেশন এটা দেওয়া হয়েছিল যে এনি ল্যান্ডফর্ম রাইজিং 100 মিটার অর মোর অ্যাবাভ দ্য সারাউন্ডিং লোকাল টেরেন। আচ্ছা চলো, তোমাদেরকে একটু ইনফোগ্রাফিকের মাধ্যমে একটু বুঝিয়ে দিই জিনিসটা, সুপ্রিম কোর্ট কি বলতে চাইছে। সুপ্রিম কোর্ট এখানে বলতে চাইছে যে এই যে আরাবলির ধরো রেঞ্জের এরকম একটা মাউন্টেন সিস্টেম যেরকম যাচ্ছে, তো এটার রেঞ্জ হচ্ছে কি 50 মিটার, এটার রেঞ্জ হচ্ছে 100 মিটার, এখানে ধরো এটা 150, এটা 30 এরকম। তো সুপ্রিম কোর্ট কি বলছে যে এখানে যেটার হাইট অ্যাটলিস্ট সমুদ্রপৃষ্ঠ থেকে সি লেভেল থেকে 100 মিটার হবে, সেটাই কিন্তু আরাবলি হিলস বলে আমরা গণ্য করব। চলো, এটা তো ঠিক আছে। আরাবলি রেঞ্জের ডেফিনেশন কি দিয়েছে? আরাবলি রেঞ্জের ডেফিনেশন কি বলছে না, ক্লাস্টার অফ 2 or more such hills located within 500 মিটার। তার মানে এটাই, এরকম দুটো হিল আছে যেটার হাইট 100 মিটার, এবং এই দুটো হিলের মাঝখানে যে ডিস্টেন্স যদি 500 মিটার হয়, তাহলে সেটাকে আমরা ডেফিনেশন নেব যে আরাবলি রেঞ্জ হিসাবে।
এটা ছিল কমিটি রিকমেন্ডেশন, কিন্তু সেই কমিটি রিকমেন্ডেশন থেকেই কিন্তু আমাদের সূত্রপাত কি হয়েছে না, ক্রিটিসিজম। এই যে ক্রিটিসিজম রিগার্ডিং দ্য নিউ ডেফিনিশন অফ আরাবলি হিলস। ক্রিটিসিজম কি জন্য হচ্ছে, চলো সেই ক্রিটিসিজমটা একবার দেখে নেওয়া যাক। ক্রিটিসিজম এই কারণেই হচ্ছে, আমরা যদি একটু মুছে নিই এটা একটু, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো ক্রিটিসিজম কেন হচ্ছে, ক্রিটিসিজম এটাই হচ্ছে গিয়ে যে দেখো কোনো পর্বতমালা যখন একটা লাইনে যায়, তো সেটা তো কোনো ইউনিফর্ম, তো তার কোনো হাইট থাকে না। কোনো একটা পর্বত হবে ছোট, কোনো একটা পর্বত হবে বড়, এরকম এরকমভাবেই চলতে থাকে। তো ইকোলজিস্ট বা এনজিও সংগঠন যারা আছে তারা কি দাবি করছে যে আরাবলির 90% ল্যান্ডস্কেপ কিন্তু বিলো 100 মিটার। ঠিক আছে, এই যে দেখতে পাবেন মেজর এক্সক্লুশন, এই 100 মিটার থ্রেশহোল্ড মে এক্সক্লুড ওভার 90% অফ দ্য আরাবলি ল্যান্ডস্কেপ, যেটা কিন্তু আমাদের রাইজিং ইকোলজিক্যাল কনসার্ন। কনসার্ন কিসের জন্য হবে না, যদি এই এক্সক্লুড হয়ে যায় যে রিজিয়নটা, তাহলে সেখানে কিন্তু মাইনিং হতে পারে, পসিবল মাইনিং রিস্ক। এই যে মাইনিং রিস্ক, আনপ্রোটেক্টেড এরিয়াস কুড ফেস মাইনিং কনস্ট্রাকশন আরবান এক্সপানশন। ইকোলজিক্যাল ব্রেক হতে পারে, ওয়াটার থ্রেট হতে পারে, কারণ যদি আমরা মাইনিং করি তাহলে সেখান থেকে একটা ওয়াটার পলিউশন হওয়ার সম্ভাবনা খুব বেশি। ডেজার্টিফিকেশন রিস্ক হতে পারে, কারণ অলরেডি আমরা জানি আরাবলি কোথায় না, রাজস্থানের গা ঘেঁষে আছে। আরাবলি আছে বলেই কিন্তু ডেজার্টিফিকেশন কিন্তু আমাদের নর্দার্ন বেল্ট পর্যন্ত হয়নি। তো এটা একটা রিস্ক হতে পারে যদি আমরা সেই প্রোটেক্টেড যদি না করতে পারি, এরিয়াটা যদি প্রোটেক্ট না করতে পারি। এখান থেকে আমরা জানলাম যে ব্যাকগ্রাউন্ড জানলাম যে কি হয়েছে। এরপর আমরা জানবো যে আরাবলি হিলস নিয়ে আর তার ইম্পর্টেন্স কিছু পয়েন্ট, যেগুলো প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো চলো আমরা এক এক করে দেখে নিই। আরাবলি হিলস নিয়ে আমরা যদি দেখি, আরাবলি হিলস কোথায় কোথায় আগে বিস্তৃত সেটা আগে দেখে নিই। না, এটা কিন্তু 4টে স্টেটের মধ্যে দিয়ে কিন্তু বয়ে গেছে। সেটা কি, একটা হচ্ছে রাজস্থান, গুজরাট, একটা হচ্ছে হরিয়ানা, আর ইউনিয়ন টেরিটরি অফ দিল্লি। আচ্ছা চলো ম্যাপটা দেখে নিই একবার। ম্যাপটা দিলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এই যে ম্যাপ, এটা হচ্ছে গিয়ে গুজরাট, এটা রাজস্থান, এটা হরিয়ানা, এটা দিল্লি। আরাবলি কিন্তু স্ট্রেচ করছে 4টে স্টেটের মধ্যম দিয়ে। তোমরা কিন্তু এই পয়েন্টটা কিন্তু এই ডেটা ফ্যাক্টসে কিন্তু খুব ভালো করে মাথায় রাখবে যে অনলি 4টি স্টেটের মধ্যে দিকে আরাবলি স্ট্রেচ করে। ঠিক আছে, এবারে আরাবলি কি, আরেকটা পয়েন্ট আমরা জেনে নিই। সেটা হচ্ছে আরাবলি হচ্ছে কি ইন্ডিয়ার ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ফোল্ড মাউন্টেন সিস্টেম। ফোল্ড মাউন্টেন সিস্টেম কি, দেখো আমরা মোটামুটি সকলে একটু জিওগ্রাফি যে এনসিআরটি আছে সেই বেসিক নলেজ আমরা মোটামুটি সবাই জানি। তো যদি আমরা একটু সেই নলেজটা একটু এখানে কাজে লাগাই, প্লেট টেকটনিক থিওরি যেটা বলে আর কি, এটা হচ্ছে একটা প্লেট, এটা হচ্ছে আরেকটা প্লেট। এই দুটো প্লেট যখন কোলাইড করে না, সামনে সামনে কনভার্জেন্স হয়, একটু যে টার্মটা ইউজ করা হয়, তখন এই যে আমাদের আর্থ ক্রাস্ট হয় সেটা কিন্তু এরকম করে ফোল্ড হয়ে যায়। তার একটা এক্সাম্পল হচ্ছে গিয়ে কি না, হিমালয়া। যে হিমালয় যে ফরমেশন হয়েছে না, সেটা হচ্ছে গিয়ে সেম স্টাইলের। কিন্তু আরাবলি যেটা হচ্ছে কি সেটা কিন্তু হিমালয়ের থেকেও পুরনো। হিমালয় হচ্ছে কি ইয়াং কোল্ড মাউন্টেন। যদি আমরা একটু বাইরের এক্সাম্পল দেখি, সেখানে আর কি আছে, অ্যান্ডেস আছে, আলপস আছে, এগুলো কিন্তু কোল্ড মাউন্টেনের কিন্তু এক্সাম্পল। চলো এই পয়েন্টটা বোঝা গেল। এখানে সব থেকে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে হাইয়েস্ট পিক গুরু শিখর, আর সেখানে কোথায় আছে মাউন্ট আবু। এই পয়েন্টটা কিন্তু খুব নোট ডাউন করে নিও, কারণ এই পয়েন্টটি তোমরা সবাই এনশিয়েন্টে পড়েছো। কোথায় না, এটা হচ্ছে প্রমিনেন্ট জেন পিলগ্রিমেজ সাইট। একটা নাম শুনতে পাবে দিলওয়াড়া, এটা কিন্তু খুব প্রমিনেন্ট। ঠিক আছে, এই মাউন্ট আবু যেখানে আছে গুরু শিখর, এটা বুঝতে পারা গেছে। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট কি, তার একটা হাইড্রোলজিক্যাল রোল আছে একটা। হাইড্রোলজিক্যাল রোল মানে কি, আমরা যদি ম্যাপে দেখি, এই যে আরাবলি আছে না, আরাবলির এই দিকে হচ্ছে ইন্দাস সিস্টেম, আর এদিকে হচ্ছে গঙ্গা রিভার সিস্টেম। তো আরাবলি কিন্তু দুটোকে কিন্তু ডিভাইড করেছে। তো যদি কোশ্চেনে আসে কোনো রকম, যে কোনো স্টেট পিসিএস হোক বা ইউপিএসসি হোক, যে কোন পর্বতমালা ইন্দাস রিভার সিস্টেম থেকে গঙ্গা রিভার সিস্টেমকে আলাদা করেছে, তাহলে অ্যান্সার হবে কি আরাবলি। এই পয়েন্ট অফ ভিউ থেকে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এইগুলো কিছু কিছু মেজর আমাদের পয়েন্ট ছিল যেগুলো মনে রাখা দরকার। আরেকটা আছে কি সিগনিফিক্যান্স, আরাবলি কিন্তু আমাদের সিগনিফিক্যান্স মনে রাখা দরকার। রিভার সোর্স, রিভার্স হচ্ছে গিয়ে খুব ইম্পর্টেন্ট একটা থিম ইউপিএসসির। আরাবলিতে কী কী রিভার উৎপন্ন হয়, লুনি, বানাস, সাহিবি, সাবরমতি।
আমরা যদি ম্যাপে যাই, এই দেখো, আমরা যদি ম্যাপটা একটু ভালো করে দেখি, এখানে লুনি রিভার এখান থেকে উৎপন্ন হয় রাজস্থান থেকে। এ কিন্তু, এটা মাথায় রাখবে, খুব খেয়াল রাখবে যে এ কিন্তু অ্যারাবিয়ান সি দিয়ে ড্রেন হয় না, এ হয় কোথায়, রান আপ করছে কিন্তু হারিয়ে যায় এ। এর জন্য এটা বলে এন্ডো আরণ্যিক রিভার বলে এটাকে। আর সাবরমতি যেটা, সে কিন্তু ড্রেন হয় অ্যারাবিয়ান সিতে ডাইরেক্ট, গালফ অফ খাম্বাতে। এই দুটো পয়েন্ট একটু মনে রাখো, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এটা, কারণ রিভার নিয়ে ইউপিএসসি কোশ্চেন জিজ্ঞেস করেই করে। ব্যারিয়ার এগেনস্ট ডেজার্টিফিকেশন, রিসেন্টলি গভর্নমেন্ট একটা ইনিশিয়েটিভ প্রপোজ করছে, সেটা হচ্ছে গিয়ে কিনা আরাবলি গ্রিন ওয়াল ইনিশিয়েটিভ। এটি কিন্তু নেওয়া হয়েছে কনসেপ্ট কোথার থেকে না, আফ্রিকান গ্রিন ওয়াল ইনিশিয়েটিভ। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এটা, এটা কিন্তু নিউজে ছিল অনেকবার, তো এই পয়েন্টটা কিন্তু মাথায় রেখো। এ প্রজেক্ট টু ডেভেলপ 1400 কিলোমিটার লং 5 kilometer wide green buffer across 29 districts in Gujarat, Rajasthan, Haryana and Delhi to curb desertification, reduce land degradation, to prevent air pollution, eastward spread of the third desert. একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট কি, কালচারাল অ্যান্ড হেরিটেজ সিগনিফিক্যান্স। আরাবলি রেঞ্জ যদি আমরা দেখি, সেখানে কিন্তু দুটো প্রমিনেন্ট ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে। কি কি, একটা হচ্ছে চিত্তরগড়, একটা হচ্ছে কুম্ভরগড় ফোর্ট। চিত্তরগড় ফোর্ট হচ্ছে আমাদের লার্জেস্ট ফোর্ট ইন ইন্ডিয়া, আর কুম্ভরগড় ফোর্টসকে বলা হয় গ্রেট ওয়াল অফ ইন্ডিয়া। খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট এটা একটা, এই দুটো পয়েন্ট মাথায় রাখো। এই ছিল মোটামুটি একটা ডিসকাশন আমাদের আরাবলি নিয়ে। আমরা জেনেছি তার ব্যাকগ্রাউন্ড কি, কারেন্ট কনটেক্সট কি, আরাবলির বৈশিষ্ট্য কি, কিছু কিছু ইম্পর্টেন্ট ডেটা ফ্যাক্টস আমরা জানলাম। এরপরে আমরা পিওয়াইকিউ দেখে নিয়েছি। এরপরে একটা মডেল কোয়েশ্চেন আমরা দিয়েছি এমসিকিউ, পুরো ইউপিএসসি থিমের উপর বেস্ড করে। তোমরা এমসিকিউটা অ্যাটেম্প করো, আর এখানে এক্সপ্লেনেশনও করা আছে। আর এই টপিকটা তোমাদের সেরকমভাবে কিছু জানার থাকলে তোমরা কমেন্ট করতে পারো। আর একটা কথা বলে রাখি তোমাদের, আমাদের টিম মেম্বার্স প্রিলিমস প্লাস মেন্স এই দুটোর পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু নোটস প্লাস ভিডিও আমরা বানাচ্ছি। স্পেসিফিক্যালি তোমরা যদি মেন্সের জন্য আসতে চাও, তো সেই ক্ষেত্রে আমাদের টিম মেম্বার্স কিন্তু এডিটোরিয়াল এক্সপ্লেন্ড, এক মিনিট, এডিটোরিয়াল এক্সপ্লেন্ড প্লাস ডিপ অ্যানালিসিস, আমাদের টিম মেম্বার কিন্তু এই দুটো মেন্স পয়েন্ট অফ ভিউতে কিন্তু প্রোভাইড করা হচ্ছে নোটস প্লাস ভিডিওস। নোটস কিন্তু তোমরা ইংলিশ প্লাস বেঙ্গলিতে পেয়ে যাবে, প্লাস ভিডিও ডিসকাশন এই নোটসের উপর তোমরা পেয়ে যাবে। এটা কিন্তু এত কেন গুরুত্বপূর্ণ, কারণ এটাই বলছি, কারণ এই যে মেন্সের যে নোটসগুলো দেওয়া হচ্ছে, এটা কিন্তু ডেটা এখানে পেয়ে যাবে, ফ্যাক্টস পেয়ে যাবে, প্লাস মেন্স ওরিয়েন্টেড কিওয়ার্ডস, পেপার স্পেসিফিক কিওয়ার্ডস তোমরা এখানে পেয়ে যাবে। তো তোমরা প্লিজ এইগুলো ফলো করো। আর অনেক অনেক ধন্যবাদ এই সেশনটি অ্যাটেন্ড করার জন্য। থ্যাংক ইউ।